আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শক, চলে আসলাম সেই লোহাগড় ঐতিহাসিক সেই মঠ। এটা অবস্থিত চাঁদপুর ফরিদগঞ্জ মদনাগাঁ গ্রামে অবস্থিত এই লোহাগড়। এখানে তিনটি মঠ, একটি বড়, একটি মাঝারি আর একটি ছোট। তো তারা হিন্দু প্রতাপশালী ব্যক্তি ছিলেন। তারা প্রথমে খুব গরিব ছিল, শুনেছি তাদের তেমন একটা টাকা পয়সা ছিল না, কিন্তু আল্লাহ তাদেরকে এত সম্পত্তি দিয়েছে। পরে তারা ধনী হয়েছে, প্রতাপশালী হয়েছে। তারা অহংকারে লোকেদের উপর অনেক নির্যাতন করতে পর্যন্ত। আজ তারা নেই, কিন্তু তাদের এই প্রসিদ্ধ, তাদের এই সম্পদ রয়ে গেছে, তাদের এই ইতিহাস রয়ে গেছে। এখন এই কাজটি সংস্কার হচ্ছে। এই যে মঠগুলি দেখেন, কত বড় মঠ। এটা আমাদের গ্রামের পাশেই অবস্থিত। কত বড় মঠ, সংস্কার করতেছে, কাজ চলতেছে। এরা এত প্রতাপশালী ছিল, এরা এত বেশি অহংকারী ছিল, এরা লোকেদের উপর নির্যাতন পর্যন্ত করত। এত অহংকারী ছিল তারা। তাদের কোনো মা বোনদেরকে যদি দেখতো, ভগবতী ওই এক ভাই বলতো, দুই ভাইয়ের মধ্যে এক ভাই বলতো যে এই মায়ের ঘরে ভাই কি আছে, ছেলে না মেয়ে। এক ভাই বলতো মেয়ে, আরেক ভাই বলতো ছেলে। তো তারা উভয় এই ছেলে মেয়ে, ছেলে কিনা মেয়ে, এই কথা বলে তারা পেট ছিঁড়ে দেখতো আসলে ছেলে নামে। এটা হচ্ছে তাদের ভিতরের সাইড দেখাবো। লোহাগড় ঐতিহ্যবাহী সেই মঠটি অনেক পুরনো, অনেক উঁচু। তিনটি মঠ, এই একটি মঠ, এই আরেকটি মঠ, একটি বড়, একটি মাঝারি, একটি ছোট। এই যে এখানে কাজ চলতেছে। তারপর তারা এত অহংকারী ছিল যে তারা ওই প্যাট ছিঁড়ে দেখতো ছেলে নামে। তখন ছেলে হতো আর মেয়ে হতো, তারা এক ভাই বলতো আমি জিতেছি, আরেক ভাই বলতো আমি জিতেছি। এত অত্যাচারী ছিল তারা। যদি তারা শাসন করতো না, তারা কোনো রাজা বাসা ছিল না, গরিব জেলে মাছ ধরতে বিক্রি করতো, তারা হয়েছে জমিদার। এই যে তিনটি মঠ দেখেন, এই মঠের আশেপাশে এখন জমি জামা, ক্ষেত খামার। এই গ্রামটা, পুরো গ্রামটা আমি আপনাদেরকে তাদের বাড়ি, তাদের এমন তিনটি বাড়ি আছে, তাদের বাড়িতে নিয়ে যাব। তার আগে আমি আপনাদেরকে এই পুকুরটা দেখাই। দেখেন এই পুকুর, এই পুকুরটা তারা এই যে এই পুকুর, এই পুকুরটা তাদের ছিল। তাদের আরেকটি পুকুর আছে, আপনি আপনাদেরকে ওই পুকুরে নিয়ে যাব। যে পুকুরটা তারা ওই ঢালাই করেছিল, আচ্ছা উপর থেকে নিচ পর্যন্ত তারা ঢালাই করেছিল। ওই পুকুরটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে মঠটা আরেকটু দেখাই, মঠের কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখাই মঠ। এখানে এরা এখন পুনঃসংস্কার হচ্ছে। এই মঠ পুনঃসংস্কার হচ্ছে, দেখাই পুনরায় কাজ করা হচ্ছে মঠটি। আসলে আমি এই যে মঠের ভিতরের সাইড এখানে
কাজ চলতেছে। হিন্দু প্রতাপশালী ছিল, এগুলা তাদের সম্পত্তি। এই যে অনেক বড় ফিশারি, হ্যাঁ মাছের ফিশারি, এগুলো বড় লম্বা লম্বা অনেক বড় উঁচু ফিশারি, এগুলো তাদের এই সম্পত্তি ছিল। এই যে সে মঠ, এই মঠের ব্যাক সাইড, এখানে বাইরে কাজ করতেছে, সংস্কার করতেছে। দর্শক, আমি আপনাদেরকে ওই পুকুরটা নিয়ে যাবো, যে পুকুরটা ওই ইয়ে করেছিল, যে বাড়ি কি এখানেই নাকি? আপনাদের বাড়ি এখানে? আমি কি ভিডিও করেন মানে এই এই যে লোহাগড়ের মঠের সম্পর্কে একটু জানতে চাই আর কি। কই থেকে আসছেন আপনি? আমাদের বাড়ি এই ইউনিয়নের পরে ইউনিয়নই, অর্থাৎ ভিডিও বন্ধ। আপনি সাংবাদিক? আসসালামু আলাইকুম ভাই। আমি এই যে লোহাগড়ের এই মঠ সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে। এই যে এই মঠগুলা, আমি খাদ্য দিব এই সম্পত্তিগুলা কার? এটা এই লোহাগড়ের যে জমিদার ছিল এদের সম্পত্তি না? এই জমিদাররা দীর্ঘ আজ হইতে আরো 500 বছর আগে এরা তো দুনিয়াদারিতে চলে গেছে, এটা স্মৃতি হিসাবে রাখছে এগুলো। ওই 500 বছর আগে এগুলো করে গেছে না? হ্যাঁ, এগুলো করে গেছে। আপনার স্থানীয় বাড়ি তো এখানেই না ভাই? হ্যাঁ, আমার বাড়ি পুরো এই মদনের গাঁও। এটা তো এই গ্রামের নাম হচ্ছে মদনের গাঁ না ভাই? এটা হলো লোহাগড়। লোহাগড়, হ্যাঁ এটা লোহাগড়, এটার পরেরটা হলো মদনের গাঁও, আর পরে দিয়েছে। আচ্ছা ভাই, আমরা আগে দেখতাম, ছোটবেলায় দেখতাম যে এখানে এই মানে হিন্দুদেরকে পোড়া দিত, বা হিন্দুদের কোনো এই ইয়ে ছিল আর কি, সমাধি ছিল। এখন এগুলা কোথায় আছে? এখন এখানে আছে, ওই যে ওই পাশে, ওই যে কলা গাছটি দেখছেন, এখানে পোড়া দেয়। এখনো পোড়া দেয়? এখনো পোড়া দেয়। এই অঞ্চলে কি এখন হিন্দু আছে? হ্যাঁ আছে, হিন্দু আছে। ওই যে এইবার হিন্দু বাড়ি, ওইবার হিন্দু বাড়ি, ওইদিকে না? এবার হিন্দু বাড়ি না? আচ্ছা, আমরা এই হিন্দু কি বেশি আছে না কম আছে? মুসলমান বেশি আছে, আগের মতো হিন্দু। আগে যে হিন্দু বাড়িগুলো আসলে এখনো তারা এখন আছে। আমরা শুনছিলাম হিন্দুরা নাকি চলে গেছে, কিছু লোক চলছে, আর কিন্তু এই যে এই লোহাগড়দের এদের কি বংশধর কেউ আছে? বংশধর কেউ আসেনি। কেন কাকা? আসসালামু আলাইকুম। কাকা, আপনি তো অনেক পুরনো মানুষ, আপনি তো বলতে পারবেন, এই যে লোহাগড়ে যে যারা এই মঠগুলা করেছে, এত বড় বিশাল রাজত্ব যারা করেছে, এদের কি কোনো বংশধর আছে কেউ? বংশধর নাই কেউ, এই লতা হাতার হাতা আছে এদিকে, এই বংশধর নাই কেউ। হয়তো বা খুঁজে পাওয়া যায় না আর কি, না? অনেক ইয়ে হয়ে গেছে। এরা একেবারে নিঃসতন্য হয়েছে, কারণ এরা ওই দ্বন্দ্বলগ্নি হাইয়া, জি তারা বেশি জোড়াই নিয়ে দিয়েছে, একলাই জোড়ানি আল্লাহ ক্ষমতা করে একটা নিঃসন্ন করে। শুনেছি ওনারা নাকি গরিব ছিল, কিন্তু পরবর্তীতে ওনারা গরিব হেতারা নুনের কাম করতো, ও সরেঙ্গা নাই, নুন আনতো, লবণ বিক্রি করতো না? তো ওই লবণ লই সান ভুততেন, আয়ন লইছে। জি আয়ন লইছে, আর গাঙ্গে ভাঙি বেললে স্বর্ণ আর টাকা হরণ লইছে। জি, তখন নুন নি হালাই জি, এই নাও ধরি রাখছে, নাও যাই হয়েছে, হিতাকে হরণও বন্ধ হয়েছে। জি, হেরে ইয়ান দি বাইক নিছে, আর হেরে এই হিতাকে অটালি টিয়া 3 ভাই আছিল। জি, তো ওইতে যাই হোক, হিতারা অনেক অলঙ্কার স্বর্ণ অনেক ফাইয়া বেশি, হিতারা অনেক জোরোয়ার হয়ে গেছে। শুনছি মুসলমান তো হয়েছে মা হালকি আসা যাওয়া করতো। জি, তো হিতারা ওই কইতো, এই গায়ে কইতো মেয়ে হইব, ওই গায়ে কইতো হোলা হইব, এরকম করে মেয়ে খানি। এর লেই আল্লাহ এমন নিঃসতন্য করছে, একার নিঃসতন্য। এই দূরে কথা। আচ্ছা কাকা, এখন দেখতেছি যে এখন পুনরায় মনে হয় কাজ করতেছে, এটা কারা করে? এইটা অনেক সরকারি ভাবে করতে আছে, মানে পর্যটক হিসাবে? হ্যাঁ, পর্যটক হিসাবে না, ওই খুব একটা মেয়ে লোক আইছিল, এটা সাইতো এই কয়তো এটা তো মেলামত করা দরকার, এটা বহুত পুরানা জিনিস, এটারে না মেলামত করা দরকার। তো সেইটা আইসে, চাই চিন্তি গেছে, চাই চিন্তি যাই, সেটার আর ক্ষমতা হয় না, সেটা মরি গেছে।
অনে হেরে মানুষে আইতে যাইতে এটা ফেলেন ফটো উঠাইতে করতে তখন সরকারি ভাই বিদেশি এটা সংস্থা করতেছে, বিদেশি সংস্থা করতেছে। হয় জি। এই করতে আছে আচ্ছা কাকা, ওই ভাই বললো যেটা 500 বছর আগের কারে। 300 বছর আগে, 500 না 300 বছর আগে। হ্যাঁ, অনেক পুরনো না? জি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। 500 না 300। আচ্ছা কাকা, এদিকে একটা পুকুর ছিল যে আপনার ওই যে মানে পাকা করা পুকুর ছিল, এই পুকুরটা কোন দিকে? এইটা উত্তর, এইটা না আর ওইদিকে? না এই যে এইটাই না? এই যে এটা এই পুকুরটা মানে শুনছি পুরাটাই পাকা করছে। আচ্ছা, মারে নাকি দুধের মধ্যে এই পানি? হেরা করছে বাড়িতে না? বাইত কর দু জায়গা ফাঁকা করি। জি। তো হেঁটে মায় কইছে একটু আম দুধ খাইছি। আচ্ছা রাখ খাওয়াইয়া এই ফাঁকানি করি এই হিয়ানা আম দুধ নি ডালি মারে ডুবাইতে শুবাইতে একটা মরি। এখন শুনছি আমরা কে দেই না এই কথা আর কি, তখন এই দুরিয়া জানছি শুনছি আর কি। আমি তো আল্লাহ দিলে অনাঙ্গ কিনার আঙ্গ বয়স কিও বেশি নাই। আচ্ছা কাকা, ওনাদের বাড়িতে এখন ওই যে আগে যে ওনারা যে বাড়িতে থাকতো, ওনাদের কি এই দালানগুলো এখনো আছে? বিল্ডিং দুইটা আছে। বিল্ডিং দুটো আছে না? আঙ্গ মুসলমানের মুসলমানেরা থাকে না এখানে? কদ্দুর কিনছে আর কানে গুনে আছে, তখন এই গুণেও তালিবালি থাকতে ইচ্ছে হয়ে যাবে। আচ্ছা যাক, তো দর্শক, জি কাকা, তো আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে ওই ওনাদের ওই প্রতাপশালী ব্যক্তিদের বাড়িতে নিয়ে যাব। আমি আপনাদেরকে এখন বাড়ি ভিডিও করে দেখাবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আগে এগুলো সব জঙ্গল ছিল, সাপ এটা সেটা বাস করতো এখানে, শিয়াল বাস করতো, কিন্তু এখন লোকেরা ফসলাদি করে, এখানে থাকে, জনবসতি হয়ে গেছে আশেপাশে অনেকগুলা। ওই যে মঠ দেখা যাচ্ছে। দর্শক, আমি আপনাদেরকে তাদের যেই বাড়িটা, যেই বাড়িতে তারা থাকতো ওই বাড়িতে নিয়ে যাচ্ছি আর কি, ওই তাদের ওই পুরনো বাড়িতে। আমি আপনাদেরকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। এসে পড়েছি, প্রায় কাছাকাছি এসে পড়েছি। এতক্ষণ আমার ভিডিও হোল্ডে ছিল, আমি আবারও হোল্ডে যাচ্ছি। দর্শক, চলে আসছি প্রায় কাছাকাছি। দর্শক, চলে আসছি তাদের বাড়ির কাছাকাছি, তাদের বাড়ির গেটের সামনে চলে আসছি। এই যে তাদের বাড়ি, এই দেখেন, এই যে তাদের পুরনো যে বাড়িটা, এই যে পুরনো 500 বছর হয়ে গেছে বাড়িটা। এই যে তাদের এই বাড়িটা, পুরনো বাড়িটা 500 বছর হয়েছে। এই বাড়িটা 500 বছর হয়েছে। দেখেন, আমি উপরে উঠবো বাড়ির, এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠবো। এই উপরে উঠেছি, উপরে উঠলাম। এই যে বাড়ির উপরে উঠলাম। দর্শক দেখেন, এই বাড়ির উপরে উঠলাম, এই যে সিঁড়ি বেয়ে বাড়ির উপরে উঠলাম। ওই যে ওখানে আরেকটা বাড়ি আছে, আরেকটা, একটু ওদেরই দাপট ছিল। এখন এখানে মুসলিমরা থাকে, ওরা বেঁচে কিনে চলে গেছে। ওই বাড়ির পাশে আপনাদেরকে নিব। তো আমি এখন যে বাড়িতে আছি, এই বাড়ির ভিতর সাইডটা আপনাদেরকে একটু দেখাই। এই যে ভিতর সাইডটা, এই যে ভিতর সাইড, অনেক পুরনো ঐতিহ্যবাহী বাড়িটা। এই যে তারা এখানে তারা বসবাস করতে, তারা থাকতো। এটা দোতলা, উপরে তলা আছে। এই যে বাড়ির ভিতর সাইড, দর্শক দেখেন, এই যে বাড়ি, পুরনো, অনেক পুরনো বাড়ি, 500 বছর আগের বাড়ি এটা। দর্শক, এই বাড়িটা ব্যবহার হয় না,
এভাবে আছে। দর্শক এই যে আরেকটা বাড়ি, এই যে আমি আপনাদেরকে ভিতর সেট দেখাচ্ছি। তার অনেক প্রতাপশালী কিন্তু ছিল, অনেক জমিদার ছিল, অনেক প্রতাপশালী ছিল। এই দেখেন এই বাড়িটা অনেক বড়, এই বাড়িটা বড় বেশি, ওই বাড়ির চেয়ে এই বাড়িটা বেশি বড়। দেখেন এখানে বসবাস করে, এই বাড়িটা যারা থাকে ওনারাও হিন্দু, আর এই প্রতাপশালী ছিল হিন্দুদের। আমি এক চাচিরে প্রশ্ন করবে যে দেখেন এই যে তাদের 500 বছর আগেকার তাদের সেই ঐতিহাসিক এইগুলো রয়ে গেছে। এই দেখেন দেবদেবীর ছবি আঁকা ছিল, এইগুলা উঠে গেছে, আস্তে আস্তে উঠে গেছে এত বছর আগের এগুলি। এই যে তাদের ওনারা পূজনীয় গাছ তুলসী গাছ। জি, আপনারা কি এখানে অনেকদিন ধরে থাকেন চাচি? এই যে এই বাড়িগুলা যে যারা ছিল তারা কি আপনাদের পূর্বপুরুষ ছিল নাকি? না না, আমার দাদা শ্বশুরে মাইসে থেকে তিনবার। এখানে যারা থাকে ওনাদের পূর্বপুরুষ ছিল না, উনি বললেন ওনার দাদা শ্বশুর নাকি এখানে আসছে পরবর্তীতে। এই যে পুরনো বাড়িটা অনেক পুরনো বাড়ি, দেখছেন এখানে আবার এখানে অন্য বসতি হয়ে গেছে। পাকা করেছিল পুকুর, ঢালাই করে পুকুর গেছিল এটা, ওই সাইড থেকে এখনও ঢালাই দেখা যাচ্ছে। এটা এখন ভেঙে বড় হয়ে গেছে, এটা আরও ছোট ছিল এই পুকুরটা। মামু ছিল বাবা আমি দুধ খাবো, দুধ খাবো, তখন মাকে এই ঢালাই করে পুকুর করে মাকে এই দুধের মধ্যে পুকুর ভর্তি করে দুধের মধ্যে মাকে ফেলে দিয়েছে, হাত পা বেঁধে শুনছি আর কি। তখন মা নাকি ওই দুধ খেতে খেতেই মরে গেছে। এই যে তাদের পুরোনো বাড়ি, তারা এখানে এই দিক দিয়ে নিচতলা, এখন বসবাস করে না তো এই জন্য এটা একদম এমন হয়ে আছে। এখানে এই যে বাড়ির পুরোনো বাড়িটা, দুইটা বাড়ি, ওই বাড়িটি বড়, এই বাড়িটি একটু ছোটো, ওই বাড়িটাও তো তলা, এটাও তো তলা, লোহাগড়ের বাড়ি একটা। দর্শক আপনাদেরকে দেখালাম এই লোহাগড়ের ঐতিহ্যবাহী যে বাড়িগুলো 500 বছরের আগের বাড়িগুলো দেখালাম। আমি আপনাদেরকে আবারও ওই মঠের সামনে চলে যাব, এখানে মুসলিমরা থাকে। এই যে এই ভিটাটা এরা মুসলিম, এরা পরে এসে এখানে বাড়ি করেছে। আর এই যে এই বিশাল অট্টালিকা যারা করেছে তারা তো এখন নেই, 500 বছর আগে। আমি তাদের বংশধরের মধ্যেও কাউকে খুঁজে পাই না, অনেকে বলছে তারা নেই, তাদের বংশধর আল্লাহ তাআলা নিষ্পত্তি করে দিয়েছে। দর্শক বেরিয়ে যাচ্ছি ওই বাড়ি থেকে, আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে ওই পুরনো বাড়িটা। আদাব কাকা, আপনার সাথে একটু কথা ছিল আর কি। ওই যে মঠগুলা দেখা যাচ্ছে, এই মঠের সম্পর্কে আমি এই কাকার কাছে কিছু জিজ্ঞেস করবো। আদাব কাকা, আপনি এই মঠের সম্পর্কে কতটুকু জানেন? এগুলো কত 100 বছরের পুরনো, এটা কি জানেন আপনি? এক বছরের উপর হইব। জি, 1 বছরের উপর হইবে এই জিনিসটা। 1 বছরের না, কয় হাজার বছর? হ্যাঁ 1000 বছর। হ্যাঁ আপনাকে কাকা বলছে 1000 বছর। এটা কি আপনাদের পূর্বপুরুষদের কোনো স্মৃতি নাকি? আপনারা কোত্থেকে আসছেন? আপনারা কি এখানকারই? আমরা এখানে জন্মস্থানে। আপনারা এখানে জন্মস্থান না? আপনাদের পূর্বপুরুষ কি এখানে কিনে আসছে নাকি? আঙ্গু বাপদাদার সম্পত্তি। এটা আপনার বাপদাদার সম্পদ, তাহলে মনে হয় যেন এই মানে ওনাদের পূর্বপুরুষই আপনারা, ওনারা আপনাদের পূর্বপুরুষ ছিল আর কি। আপনার আমার মনে হয় এটাই। হ্যাঁ, যে 120 বছর হয়েছিল যে মুরগি এরকম কিরম দেওয়া যায়, আমরা আপনাদের এরকম এমনই দেখছেন না? হ্যাঁ। জি কাকা, আপনাকে ধন্যবাদ। ওই সেই লোহাগড়ের 3টি মঠ। এতক্ষণে কাকা বললো যে যাকে জিজ্ঞেস করবেন তারাই বললো যে আমরা এমনই দেখেছি। অর্থাৎ অনেক বছর আগের তো, কেউ বলছে যে 500, কেউ 1000, কেউ 600-700 বছরের কথা বলতেছি। আসলে নির্ধারিত এটার বয়স কত সেটা এখনও বলতে পারে না কেউ।
আবার আপনাদেরকে নিয়ে আসলাম সেই মঠেরই কাছে। চলে যাচ্ছি, তো শেষ সময় আপনাদেরকে আবারও মঠটি দেখা, ওই যে কাজ করতেছে মঠের মধ্যে। মঠের ভিতরে সাইডটা দেখি আপনাদেরকে, ভিতরে সাইডটা দেখাবো। বাঁশের সিঁড়ি দিয়ে উঠলাম, যে এখানে থাকে যে ভাইরা কাজ করে, ভিতরে উঠলাম। যে ভাইরা কাজ করে এখানে এই মঠের ভিতরে থাকে ভাইরা, এখন পুনঃ কাজ করতেছে আর কি, পুনঃসংস্কার। তো এটা ভিতরে সাইড, এটা প্রত্যেকটা উপরে আবার আরেকতলা আছে, এভাবে প্রত্যেকটা মঠের উপরে এরকম থাকার রুম আছে, যারা কাজ করতেছে, ওরা কাজ করতেছে। অন্য মঠটির ভিতরে সাইড দেখানো সম্ভব হচ্ছে না দর্শক, এই যে ভিতরে সাইড অল্প একটু দেখা যায়। এখান থেকে 3টি মঠ আবারও দেখে নিন মঠ। এই পুরনো লোহাগড়ের মঠ অত্যাচারী জালেম ছিল তারা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীর বুক থেকে, অথচ আজ তাদের রাজত্ব রয়ে গেছে। এখনও যে জালেম শাসকরা লোকেদের উপর নির্যাতন জুলুম করে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, কিন্তু টিকে থাকবে শুধু তাদের এই রাজত্বগুলি, কিন্তু তারা টিকে থাকবে না। তারপরে এগুলো একসময় ধ্বংস হয়ে যাবে। দর্শক, চলে যাচ্ছি, যাওয়ার আগে আপনাদেরকে আবারও এই মঠগুলি দেখাচ্ছি। লোহাগড়ের মঠ, আশেপাশের এরিয়া। দর্শক, কেউ যদি আরও দেখতে চান তাহলে আপনারা বলবেন, আমি আরও ভালো করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। কেমন দেখলেন, দেখতে কেমন লাগলো এটা আমাকে কমেন্টসে জানাবেন। পুরো ভিডিওটা দেখবেন দয়া করে।